আমরা এটা নিয়ে হতাশ, কারণ এখানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। সাংবিধানিকভাবে এটা কিভাবে ইনক্লুডেড হবে সেটা বলছে আগামী সরকার। তাহলে এই সরকার কি করবে? আমরা তো আজকে থেকেই এটা বাস্তবায়ন আমরা দাবি করছি। ঘোষণাপত্রের ব্যাপারে আমরা হতাশা ব্যক্ত করছি। প্রাথমিক আমাদের প্রতিক্রিয়া, আমরা বৈঠক করার পরে এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে, কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই। এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন হয়েছে, যে আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এক বছর ধরে যেগুলো বলছি না, সব মানুষ বলছে, রাজনৈতিক দলগুলো বলছে, সেগুলোই বলা গেছে। ছাত্ররা যে আগে কথা বলেছিল, যেহেতু এই পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা এটার সাথে যুক্ত করা। আপনারা যে ধরনের সাজেশন দিয়েছেন সেই সাজেশন আমাদের সাথে কোনো সাজেশনের কোনো আলোচনা করা হয়নি। এখানে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা মানিক মেহবিনের সামনে অবস্থান নিয়েছিল শুধুমাত্র আজকের এই জুলাই ঘোষণাপত্র পাঠ শোনার জন্য। এবং পরবর্তীতে যারা এখানে উপস্থিত আমন্ত্রিত অতিথি ছিল তারা কিন্তু বের হচ্ছে এখান থেকে, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং এখানে উপস্থিত ছিল রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং আমরা দেখেছি সেটি শেষের পরেই কিন্তু এখন তারা সংসদ ভবন থেকে বের হচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আজকে তো সব দল মিলে একসাথে ঘোষণাপত্র দিতে পেরেছি। আজকে এটা রক্তাক্ত অভ্যুত্থান শহীদদের প্রতি একটা আমাদের সম্মাননা। আমরা আপনার এই প্রধান উপদেষ্টার ভাষণ শোনার পরে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেব। তবে আজকে মনে হচ্ছে যে এই ঘোষণাপত্রটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এই ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা অনেককেই দেখেছি যে তারা এই সংসদ ভবন থেকে বের হয়ে যাচ্ছেন, এবং আমরা কথা বলার চেষ্টা করেছি যে আজকের বিষয় নিয়ে তারাও জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন।